6 দফা দাবি আদায়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের কথা জানিয়েছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন কারিগরি শিক্ষা আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি নিশান রহমান। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি আগারগাঁওয়ে। সেখানে আছেন তাফিমুল ইসলাম। তাফিমুল, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন ও কর্মসূচি সম্পর্কে জানতে চাই। যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে। তারা এখানে অবস্থান কর্মসূচি, রাস্তায় অবস্থান কর্মসূচি নিয়েছিলেন, সেটা এখানে শেষ করে যার মতো অবস্থান এখান থেকে চলে গেছেন। এর আগে কিন্তু যে পলিটেকনিক যে আন্দোলনের যে শিক্ষার্থীদের যে কর্মসূচি ইয়ার প্রতিনিধি রয়েছিলেন নিশাত রহমান, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে তাদের দাবি না মানলে কিন্তু তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি সেটি তারা করবেন। এছাড়া আছে এই যে 6 দফা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে। 6 দফা দাবি যদি 48 ঘন্টা না মানে তাহলে কিন্তু তারা এই কর্মসূচি পালন করবে। সকাল থেকে কিন্তু তারা এই আগারগাঁওয়ের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে আসছে। বিভিন্ন ঢাকার যে অবস্থান বিভিন্ন পলিটেকনিক প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা কিন্তু সেক্ষেত্রে এখানে আছে তাদের আজকের এই সমাবেশ পালন করছে। আজকে শুধু সেই ঢাকায় শুধু সমাবেশ নয়, সারা বাংলাদেশেই কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা এই সমাবেশ পালন করছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা সব ধরনের যে এসি রুমের যে আলোচনা তারা এটা বয়কট করে এই রাস্তায় নেমে এসে এই কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি দাবি না মানা হলে তারা আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। তারা বলছেন যে কারিগরি সেক্টরে যে বৈষম্য আছে এই বৈষম্য দূর না হলে তারা কিন্তু ক্লাসে ফিরবেন না বলেও কিন্তু ঘোষণা দিচ্ছেন। কিন্তু তারা একবার বলছেন যে মৌখিক কোনো আশ্বাসে নয়, এখন শুধু দাবি না মানা হলে কিন্তু তারা ফিরবেন না। এই আজকের মতো করে বলা গেল যে আজকের মতো তাদের কর্মসূচি শেষ হয়েছে। এখন 48 ঘন্টার যে সময় দিয়েছেন সেই সময়টি কিন্তু এখন হচ্ছে, এই সময়ের মধ্যে যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে 48 ঘন্টা পরে কিন্তু লং মার্চ টু ঢাকা কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন। এ ছিল ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।